আজকে বাবুর জন্য ম্যাঙ্গো জেলি বানাবো, সে অনেক পছন্দ করবে। কিন্তু ম্যাঙ্গো জেলিটা কিভাবে বানাবো কিছুই বুঝতে পারছি না। বাবুর পাপা আজকে অনেকগুলো আম কিনে নিয়ে এসছে, আর সে বলেছে বাবুর জন্য যেন ভালো করে ম্যাঙ্গো জেলি বানাই, কারণ বাজারে যে ম্যাঙ্গো জেলিগুলো পাওয়া যায় সেগুলো একদমই কোয়ালিটিতে ভালো হয় না। তাই বাবুর জন্য সে ভালো ম্যাঙ্গো জেলি বানাতে চায়। কিন্তু আমি তো ম্যাঙ্গো জেলি বানাতে পারি না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। দেখো, তুমি যদি ম্যাঙ্গো জেলি বানাতে না পারো তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। ঠিক আছে বাবা, আমি ম্যাঙ্গো জেলি তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখো, আমার পাপা আমাকে কত ভালোবাসে, তোমার পাপাও কি তোমাকে ভালোবাসে? তাহলে পোস্টটিতে লাইক করে পেজটি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, এই পটকা দিয়ে আজকে সবাইকে ভয় দেখাবো। মা আজকে যদি আমার পছন্দের রান্না না করো তাহলে এই পটকা তোমার ঘরে ফাটিয়ে দিব। না না বাবু, ফাটাস না, আজকে অবশ্যই তোর পছন্দের রান্নায় আমি করব, ফাটাস না প্লিজ, ফাটাস না। এই আপু, ওই টেরিটা আমাকে দে, তুই যদি ওই টেরিটা না দিস এই পটকা তোর মাথায় ফাটিয়ে দিব। আরে বাবু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই টেরি দিয়ে তুই কি করবি? তুই কি মেয়ে মানুষ? বন্ধুরা, আমাদের পোস্ট যদি তোমাদের ভালো লেগে থাকে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে। আরে আরে আপু, এটা করে হাতে কি? এই দেখ, পাপ্পা আমাদের জন্য পটকা নিয়ে আসছে, এটা এভাবে ফুটাতে হয়, দেখ এইভাবে। রে আপু, এটা তো ছোট বাচ্চাদের খেলার জিনিস। আজকে এই ফুলঝুরিটা ঘোরাতে তো অনেক মজা লাগছে দেখছি। আরে মামাম, ছোট বাচ্চাদের মতন তুমি এটা কি ঘুরাচ্ছ? এটা তো দুধ খাওয়া বাচ্চাও করতে পারে। বন্ধুরা, তোমরাও এভাবে খেলে থাকলে কমেন্টে জানিয়ে দিও। আরে ছুটকি দেখ, আমার বাবা আমাকে চকলেট কিনে দিয়েছে, খাবি চকলেট খাবি? তোর বাবা তোকে 1 টাকা দামের চকলেট কিনে দিয়েছে, আমার বাবা তো আমাকে দামি চকলেট কিনে দেয়। এই দেখ, আমার বাবা আমাকে কি চকলেট কিনে দিয়েছে, দেখ এই দেখ আমার চকলেট। মা কাল থেকে আমাকে দামি চকলেট কিনে না দিলে আমি স্কুলেই যাব না। বাবু, তুই স্কুলে চকলেট খেতে যাস না পড়াশোনা করতে যাস? না, আমার সব বন্ধুরা স্কুলে দামি দামি চকলেট নিয়ে আসে, আর তোমরা আমাকে 1 টাকা দামের চকলেট কিনে দাও, এইভাবে আমি স্কুলে যাব না। বন্ধুরা, তোমাদেরও চকলেট পছন্দ হয়ে থাকলে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে। বেশি বেশি চকলেট খাওয়ার কারণে বাবু দাঁত নষ্ট হয়ে গেছে, তাই তাকে আর বেশি চকলেট খাওয়ানো যাবে না, এইভাবে কেটে কেটে অল্প করে দিব। আরে নাও বাবু, চকলেট খেয়ে নাও। আরে মা, কেন তুমি এত অল্প অল্প চকলেট দাও আমাকে? আমি তো অনেকদিন মন ভরে চকলেট খেতে পারি না, প্লিজ দাও না আর একটু। বাবু, বেশি কথা বললে এই চকলেটটাও দিব না তোমাকে। মা সবসময় আমার সাথে এরকম করে, এই ব্যাপারে আব্বা বাবার সাথে কথাই বলতে হবে দেখছি। আরে পাপা কই তুমি যে চকলেট গুলো নিয়ে আসছিলা মামাম আমাকে একটু করে দিয়েছে। আরে বাবু, মামাম যেভাবে দেয় সেভাবে খাইতে শিখো, মামামের কথা মতন চলবা, দেখবা তোমাকে সবকিছু দিবে। আরে পাপা, আমি তো তোমাদের কথা মতোই চলি, তারপরেও কেন তোমরা আমার সাথে এমন করো বলো? আমি কিছু বুঝি না, তুমি অবশ্যই আমার জন্য বড় ধরনের একটি চকলেট নিয়ে আসবা। বন্ধুরা, তোমরাও কি চকলেট খেতে ভালোবাসো? তাহলে পোস্টটিতে লাইক। আজকে বাবুর জন্য কালারফুল পরোটা বানাবো, যেন সে খুশি হয়ে যায়। আরে মা তাড়াতাড়ি টিফিন রেডি করে দাও না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাবা, হ্যাঁ হয়ে গেছে, একটু অপেক্ষা করো না। আজকে আমি আমার টিফিনকে মিনাকে খেতে দিব, দেখি পরোটার মধ্যে ওর নাম লিখে দিই, তাহলে সে খুশি হয়ে যাবে। এই নাও, তোমার টিফিন রেডি হয়ে গেছে। মিনা দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি, দেখ। আরে ওয়াও, কি নিয়ে এসেছিস? আরে কালারফুল পরোটা। ওয়াও বাবু, তোর মা কত ভালো রে, তোকে কালারফুল পরোটা বানিয়ে দেয়। তোর মা তোকে কত ভালোবাসে, তাই না? বন্ধুরা, তোমার মাও কি তোমাদেরকে এরকম ভালোবেসে থাকে? আরে কই তোমরা সবাই, দেখো বাবুর জন্য নতুন খাট কিনে নিয়ে এসেছি। পাপা, এটা আমার নতুন বিছানা, কি মজা, এই বিছানায় আমি একা ঘুমাবো? আরে হ্যাঁ বাবু, তুমি অনেক বড় হয়ে গেছো, এই বিছানায় এখন থেকে তোমাকে একাই ঘুমাতে হবে। আরে বাবু, তোমার নতুন বিছানার ভিতরে তো অনেক জায়গা দেখছি। বাবু শোন, এই বিছানাটা তোর জন্য নিয়ে আসছে ঠিকই, কিন্তু এর মধ্যে কিন্তু আমি একাই শুবো। বন্ধুরা, তোমার পাপা মামা কি তোমার জন্য এরকম নতুন জিনিস কিনে থাকে? বন্ধুরা, তোমাদেরকে আজকে আমাদের পরিবারের নতুন সদস্য কিটির সাথে পরিচয় করিয়ে দিই। অনেক সুস্থ হয়ে গেছে, আর তাকে আমাদের পরিবারের সকলেই অনেক পছন্দ করে। আরে মা, কিটির অনেক খিদে পেয়েছে, কিটিকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। আরে এই যে কিটির খাবার জন্য দুধ রেডি করা হয়েছে, নাও কিটি খেয়ে নাও। আরে পাপা, তুমি এসে গেছো, কিটির জন্য কিছু নিয়ে আসুনি? বন্ধুরা, তোমাদেরও যদি কিটিকে পছন্দ হয়ে থাকে পোস্টটিতে লাইক করে আজকে বাবুর জন্য মজা করে পরোটা বানাবো, সে অনেক মজা করে খাবে, তার নামটাও এখানে লিখে দিই। বাবু স্কুলে যে ভালো মতন পড়াশোনা করবে, ঠিক আছে? দেখ মিনা, দেখ আমার মা আমার জন্য পরোটা রান্না করে দিয়েছে, কত সুন্দর করে দেয়, আর পরোটার মাঝে আমার নামও লিখে দিয়েছে। আরে বাবু, তুই তো এখনো ছোট আছিস, সেই জন্য তোর পরোটাতে তোর নাম লেখা, যেন তোর রুটি আর তুই হারিয়ে না যাস। আরে না, আমি তো অনেক বড় হয়ে গেছি। আরে বাবু, তোকে দেখেই বোঝা যায়। আরে মা, তুমি আর টিফিনে আমার নাম লিখে দিবে না? আরে স্কুলে মেয়েটা খুবই বিরক্ত করে, তুমি যে কিছু বলো না কেন? বন্ধুরা, আমার মা যেভাবে আমাকে ভালোবাসে তোমার মাও কি তোমাকে একইভাবে ভালোবাসে? তাহলে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে। আজকে বাবুর জন্য পটেটো চিপস বানাবো, সে তো দেখে অনেক মজা পাবে। মা, আমার খিদা পেয়েছে, আমার জন্য কিছু বানিয়ে দাও না। আরে বাবু, তোমার জন্য এমন জিনিস বানাচ্ছি তুমি দেখেই খুশি হয়ে যাবে, একটু ধৈর্য ধরো তাহলেই পেয়ে যাবে। মা, আমার তো অনেক খিদা পেয়েছে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। বাবু, তুমি একদমই পড়াশোনা করতে চাও না, এভাবে করলে তোমাকে আর কিছু কিনে দেওয়া হবে না। ভালো মতন পড়াশোনা করো, তাহলে ভবিষ্যতে অনেক কিছু তোমাকে কিনে দিব। বাবু, এই নাও, দেখো তোমার পছন্দের জিনিস তৈরি হয়ে গেছে। বাবুর জন্য তো চিপস বানিয়েছো, আমাকে কি খেতে দিবে? বন্ধুরা, তোমার মাও কি তোমার জন্য এমন কিছু রান্না করে? তাহলে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব
মামা 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 জমানো সব টাকা শেষ হয়ে গেছে, এখন আমি চকলেট কিভাবে কিনে খাবো? বাবু সবসময় যদি জমানো টাকাগুলো এভাবে খরচ করতে থাকো তাহলে তো শেষ হবেই। বাবু সবসময় এভাবে চকলেট খেতে হয় না, চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাবে। আরে পাপা দাও না, কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ। বাবু তোমাকে সবসময় দেওয়া হয়, তুমি কথাই শুনতে চাও না। আমার কাছে 2টা চুইংগাম আছে, এই নাও চুইংগাম গুলো। চুইংগাম এটা আবার কি জিনিস, দেখি তো কেমন লাগে খেতে। আরে বাহ, অনেক মজা তো। বন্ধুরা তোমরা কি কখনো চুইংগাম খেয়েছো? চুইংগাম খেয়ে থাকলে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে। আরে ওয়াও, এখানে তো কমলা রাখা আছে, এই কমলাগুলো আমি মজা করে খাবো। হা কি মজা, মজা লাগে। কমলা তো শেষ হয়ে গেছে, ছালগুলো দিয়ে আপুকে আমি ভয় দেখাবো। কি মজা। বাবু জ্বলে গেল জ্বলে গেল, কি করেছিস তুই এটা? এখন পাপাকে মজা দেখাবো, পাপা আমাকে চকলেট কিনে দেয় না। এই দেখো কেমন লাগে দেখো। আরে বাবু বাবু তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, তোমাকে এখনই আমি মজা দেখাচ্ছি। বন্ধুরা তোমাদেরও যদি কমলা লেবু পছন্দ হয়ে থাকে তাহলে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে। আজকে বাবুর জন্য মজা করে পরোটা বানাবো, সে অনেক মজা করে খেতে পারবে। আজকে বেশি করে বাটার দিব যেন বাবু অনেক মজা পায়। আরে মাম্মাম কোথায় গেল? আমার তো অনেক খিদা পেয়েছে। মাম্মাম মাম্মাম, আরে এত চিল্লানোর কি আছে, আমি তো চলে এসেছি। আরে মাম্মাম আমার পড়াতে মন বসছে না, আমি তো অনেক খিদা পেয়ে গেছে। করে তাড়াতাড়ি ডাইনিং এ এসো, খাবার রেডি হয়ে গেছে। আরে মাম্মাম এটা কি পরোটা বানিয়েছো তুমি? এর মধ্যে তো কত তেল, তো তেলালা পরোটা খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। তোমার কি মনে নাই পাপা কি বলেছিল কম তেল দিয়ে রান্না করতে? বেশি কথা না বলে খেয়ে নাও, না হলে তোমাকে মার লাগাবো। বন্ধুরা তোমার মামাও তোমাকে ভালোবেসে খাওয়ালে পোস্টটিতে লাইক করে। আজকে বাবুর জন্য অনেক মজা করে নুডলস রান্না করব যেন সে মজা করে খেতে পারে। আরে বাবা অনেক খিদা পেয়েছে, মার কখন হবে? আরে বাবা তোমার কি এখনো নুডলস বানানো হয়নি? বাবুর তো অনেক খিদা পেয়েছে। পাপা আমার অনেক খিদা পেয়েছে, তাড়াতাড়ি মামাকে বলো না নুডলস বানিয়ে দিতে। বন্ধুরা আমার নুডলস খেতে অনেক ভালো লাগে, তোমাদেরও কি ভালো লাগে? যদি তোমাদেরও ভালো লাগে তাহলে কমেন্টে লিখে যেও। এত কষ্ট করে নুডলস গুলো বানালাম, তুমি খেলে না কেন? মা নুডলসটা তো অনেক মজা হয়েছে কিন্তু আমার পেটে জায়গা নেই। বন্ধুরা তোমাদেরও নুডলস ভালো লেগে থাকলে পোস্টটিতে লাইক করে পেজটি। আরে কই তোমরা সবাই দেখো, বাবুর ঘরের জন্য নতুন কার্পেট নিয়ে আসছি। আরে বাবুর ঘরের জন্য নতুন কার্পেট, মজা কি মজা। আমার ঘরের নতুন কার্পেট কি মজা। হ্যাঁ হ্যাঁ তোমার ঘরের নতুন কার্পেট দাঁড়িয়ে থেকে এখানে নিয়ে আসো, আমরা তাড়াতাড়ি পেরে দিই। দেখো আমাকে খোঁজো, আমি কার্পেটের ভিতরে লুকিয়ে গেছি। বাবু এখন মজা করো না, কার্পেট থেকে বের হও। আরে নতুন কার্পেটের উপর খেতে তো অনেক মজা। আরে বাবু খাবার সময় খেয়াল রেখো কার্পেটে যেন ময়লা না পড়ে। হ্যাঁ হ্যাঁ পাপা আমি খেয়াল রাখবো। বন্ধুরা তোমার পাপাও কি তোমার জন্য নতুন নতুন জিনিস কিনে থাকে? তাহলে কমেন্টে জানিয়ে যাও। আর পোস্টটি যদি ভালো লাগে পোস্টটিতে লাইক করে পেজটি সাবস্ক্রাইব করে এই ম্যাজিকটি তোমরাও করে যেতে পারো।